ওনাকে আমার কাছে মনে হয়েছে খুব জেলাস, আচ্ছা। জেলাস রিগার্ডিং পার্সোনাল রিলেশনের জায়গা থেকে। যেমন অ্যাক্টিংয়ে কিন্তু অপুদি কিন্তু আপ টু দ্য মার্ক আমাদের কাছে কখনোই মনে হতো না, কেন না অ্যাক্টিংটার মধ্যে একটা ফলস প্রিটেনশন থাকতো, কখনো অরিজিনাল যে ক্যারেক্টারে ঢুকে অভিনয় করতে সেটা মনে হতো না। এই দুইটি বিষয় নিয়ে আমি সবসময় কথা বলি, যার কারণে অপবিশ্বাস ভক্তরা আমাকে পছন্দ করেন না। দেখেন, আমরা সাধারণ দর্শক হয়ে যেখানে বুঝতে পারি যে তার অভিনয় ভালো না, কিংবা তিনি অভিনয়টা ঠিকঠাকভাবে করতে পারেন না। আর জেলাসির কথা যদি বলি, তাহলে তিনি তো জেলাস করবেনই, যেহেতু বুবলি তার সব কিছুই কেড়ে নিয়েছে। এটা খুব স্বাভাবিক, এটা নিয়ে আমি কোনো কিছুই বলতে চাই না। তবে উনি যে অভিনয়টা ঠিকঠাক মতো পারে না, এবং শাকিব খানের দ্বারাই যে তিনি 100 সিনেমা করতে পেরেছেন শুধুমাত্র শাকিব খান ছিল বলে, সেটা কেউই মানতে রাজি নয়, বিশেষ করে অপবিশ্বাস ভক্তরা। কিন্তু দেখেন, এখন পরিচালকরাই কিন্তু সে কথা বলতে বাধ্য হচ্ছে। শুধু এক পরিচালক নয়, একাধিক পরিচালক কিন্তু এই কথা বলেছেন যে অপবিশ্বাস অভিনয়টা ঠিকঠাকভাবে কখনোই রপ্ত করতে পারেননি, এবং তার অভিনয় যে কখনোই ভালো ছিল না সেটার প্রমাণ কিন্তু আমরা প্রেম প্রীতির বন্ধন কিংবা আরও যে 2 সিনেমা রয়েছে তার সর্বশেষ, সেই সিনেমাগুলোর মধ্যে অপবিশ্বাসের অভিনয় যে কতটা কাঁচা এখনও, সেটার প্রমাণ মেলে। তিনি 100 সিনেমা করেছেন, কিন্তু তার অভিনয় এখনও অনেক কাঁচা। অন্যদিকে বুবলির কথা যদি বলি, তিনি অল্প কয়েকটা সিনেমা করেছেন, কিন্তু তার অভিনয় অনেকে শাবনূরের সাথে তুলনা করেন, আর পরিচালকরা তার অভিনয়ের প্রশংসা করতে বাধ্য হয়। তবে বুবলি বেছে কাজ করেন না বলে হয়তো অনেক সময় তিনি নিজের অভিনয়টা ঠিকঠাকভাবে করলেও পরিচালক কিংবা বিপরীতে যে নায়ক থাকে তার কারণে সমালোচিত হন। তবে অভিনয় যে তিনি ভালো করেন সেটার প্রমাণ তিনি প্রহেলিকা, দেয়ালের দেশ কিংবা অন্যান্য যে সিনেমাগুলো রয়েছে সেখানে দিয়েছেন। তাই বলবো, শুধু সিনেমার সংখ্যা নয়, বরং অভিনয়টা কে কতটুকু পারছে সেটা নিয়ে বিবেচনা করুন। আর ব্যক্তিগত বিষয় যদি বলি, তাহলে বলবো ব্যক্তিগত সমস্যা সবারই থাকে। যেহেতু আমরা বুবলিকে তার অভিনয় দ্বারা চিনি, তাই তার অভিনয়টাকে নিয়ে কথা বলি, ব্যক্তিগত জীবন বাদ দিয়ে। তবে বুবলি যে ভুল করেছেন সেটা তিনি নিজেও বুঝতে পেরেছেন, কিংবা এখনও পস্তাচ্ছেন সেটা নিয়ে। কারণ একটা পুরুষ মানুষ যখন একটা নারীকে সম্মান দেয় না, তখন যতই ভালোবাসুন না কেন, দিন শেষে কিন্তু আপনি নিজেই দায়ী সে সম্পর্কের জন্য।